আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার চলে আসলাম মায়ের রান্না করে। এখন চাপা শুটকি ভুনা করব আর লাউ দিয়া পাঙ্গাস মাছ দিয়ে রানবো। আপনারা দেখুন আমরা কিভাবে রান্না করি। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই শব্দটাই করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব রসুন, পেঁয়াজ। চাপা শুটকি ভুনার ভিতরে বেশি করে রসুন দিতে হয়, তাহলে ভালো লাগে, অনেক মজা হয়। পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিব নিব আবার একটু লাড়া দিয়ে দিব। বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নিব। দিব তারপরে শুধু হলুদের ফাঁকি দিব আর মরিচের ফাঁকি দিব। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। মানুষ অনেক কিছু দেয়, জিরা টিরা এটা সেটা, ওগুলো দিলে ভালো লাগে না। শুটকি চাপা শুটকি শুধু খালি মরিচ আর হলুদ, এর চেয়ে বেশি কিছু দেওয়া লাগে না, দিলে ওটার স্বাদটাই থাকে না। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। চাপা শুটকি ভুনা আমাদের দেশীয় ভাষায় কি বলে? চেপাল্লাড়া। চেপাল্লাড়া অনেক দেশের ক্ষেত্রে অনেক কিছু বলা হয়। আমাদের দেশে বলে চেপাল্লাড়া, গাজীপুর এলাকায় তাই বলে, আমরা তাই বলি। এখন চেপাও দিয়ে দিব। চেপা এইভাবে একটু ছেঁচে নিবেন, ছেঁচে নিলে ভালো লাগে। চেপা দিয়ে দিলাম, আবার একটু পানি দিয়ে দিলাম। একটু ঢেকে দিলাম, আবার একটু লাড়া দিয়ে দিব। আর ঢেকে দিব না, একদম ভাজা ভাজা করবো। আপনারা একবার এইভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে, অনেক মজা হয়। আমরা গাজীপুর এলাকায় শুটকি ভুনা শুটকির তরকারিতে আমরা আদা জিরা কিছুই দিই না, শুধু হলুদ মরিচ দিই। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আবার একটু লাড়া দিয়ে দিলাম। কালারটা অনেক সুন্দর হয়েছে। গ্রান কি বাড়িছে, কি সেন্ট! শুটকির গ্রান বের হয়ে গেছে বন্ধুরা, আজকে তো সেই খাওয়া হবে। কড়াই তো ব্যাগ হয়ে গেল। না হলে নিচে পুকুরে যাবে না। আগুনে যা অনেক দূর।
দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। এখন লাউ রান্না করব, পাতিল বসাইলাম। তেল দিব, সাদা তেল। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। লবণ দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজা দিয়ে দিব। এখন একটু পানি দিয়ে মশলা দিয়ে কষাই নিব। মাছটা দিয়ে পানি দিলাম। মাছের মাথা দিয়ে দিব। পাঙ্কাশ মাছের মাথা না? পাঙ্গাস মাছের মাথা। আদা রসুন বাটা দিয়ে দিব। এক 1.5 চামচের মতো লাগবে। ঠিক বল। হলুদ দিয়ে দিব। আমরা লাউতে জিরা টিরা কিছুই দিই না, তো হলুদ দিলাম। 1.5 চামচের মতো না? না না, আধা চামচ একটু বেশি। তো ধনিয়ার গুঁড়া দিব। লাউতে একটু কিছু চায় না, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। মানে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। লাড়া দিয়ে দিব। ঢেকে দিব। কষুক, আবার একটু লাড়া দিয়ে দিব। মাছের মাথাটা কি ভাঙিয়ে দিবা? পাইনি দিতেছি। এখন লাউ দিয়ে দিব। লাউ কেটে নিলাম, এখন লাউ দিয়ে দিব। ধুয়ে পরিষ্কার করে রাখছি। একটু পরে আবার দিতে হবে। আসলে জায়গায় তো জানা না, একটু সিদ্ধ হয়ে গেলে নিচে চলে যাবে, অন্যগুলো পরে আবার দেওয়া যাবে। আরো কটা দিয়ে দিন।
দিয়ে ঢেকে তো আমি একটু দেখে নিব, আবার একটু লাড়া দিয়ে দিতে হবে, লাউ কবার নিচে লাগিয়ে গেলে খাওয়া যাবে না। আবার একটু লাড়া দিয়ে দিতে হবে, লাউর তরকারি বারে বারে লাড়া না দিলে নিচে লেগে যায়। আপনারা বলতে পারেন আমার তরকারি এমন সাদা সাদা কেন? আমি মরিচের ফাঁকি দিই না, শুধু কাঁচা মরিচ দিয়ে পাক করি, হলুদ দই না, আদা বাটা রসুন বাটা এগুলো দিই। আপনারা এভাবে খেয়ে দেখবেন, আমি মরিচের ফাঁকি দিই না। দেবো আর ঢেকে দিব না, একটু ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিলে তরকারির স্বাদটা বেড়ে যায়। আমার তরকারি হয়ে গেছে, লাউ তরকারি, এখন নামাই নিব। দেখুন রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।